বেশ কিছুদিন আগে আমার ভিডিওর একটা কমেন্টে একজনে বলেছিলেন ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে একটা ভিডিও তৈরি করতে। তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে, আসলে আমার নামও ওভাবে মনে নেই, লিখে রাখা উচিত ছিল। জাস্ট টপিকটা মনে আছে, তাই ভাবলাম সেটা নিয়ে ভিডিও করা যায়। আর যে কমেন্টটা করেছিলেন, যদি আপনার সামনে ভিডিওটা গিয়ে থাকে আপনি আবার একটু কমেন্ট করে যাবেন প্লিজ। তো ভিডিওতে চলে আসা যাক। ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে বিস্তর ফারাক, কিন্তু একটা ছাড়া অন্যটা একদমই অসম্পূর্ণ। কাউকে বা কোনো কিছুকে ভালোবাসার আগে আপনাকে সেটা আগে ভালো লাগতে হবে। তার মানে দাঁড়ায় ভালো লাগা ছাড়া ভালোবাসা হয় না। ধরুন আমাদের যখন কোনো ফুলকে খুব ভালো লাগে, আমরা তাকে ছিঁড়ে উপায় খুঁজি বা হাতে নিয়েই ঘুরি বা দুই একটা ছবিও হয়তো তুলে রাখি। কিন্তু যখন আমরা ওর প্রতি টান অনুভব করি, নিজের কাছে রাখতে চাই, তখন ওকে ছিঁড়ে নিয়ে এসে একটা পটে বা কোনো কিছুতে ভিজিয়ে রাখি, ওকে সজীব রাখার চেষ্টা করি, যতদিন ওকে ভালো রাখা যায় আর কি, নিজের কাছে রাখা যায়। আর যখন ওর প্রতি আমার ভালোবাসা কাজ করবে, তখন আমি একটা গাছ এনে রুমের কোনায় অথবা বারান্দায় রেখে দিই। এবং শুধু রেখে দিয়ে আমরা বিষয়টা শেষ করি না, ওর যত্ন নিতে শুরু করি, ওকে রেগুলার পানি দিতে শুরু করি। আমরা চিন্তা করি যে বাসা থেকে যদি আমরা কোথাও বেড়াতে যাই, সেটা যদি একটু বেশি দিনের হয়, তখন গাছটা মরে যাবে না তো, তখন ওর প্রতি ভালোবাসা জন্মাবে। এবং অনেকে তো সাথে করে অনেক সময় নিয়ে যায়, যদি নেওয়া পসিবল হয়। বা বিভিন্ন ঝড়ে যদি আমরা বাহিরে থাকিও, যে গাছটা কোনোভাবে ভেঙে যাবে না তো, এটাই ভালোবাসা। তখন বাসায় কোনো ছোট বাচ্চা এলেও গাছটা আগলে রাখার চেষ্টা করি, যেন গাছের একটা পাতাও না ছিঁড়তে পারে। আর যদি একটা ফুল ছিঁড়ে ফেলে, মনে হয় হৃদয়ের একটা খণ্ড ছিঁড়ে ফেলেছে। ভালো লাগাটা অনেকটা অ্যাকোয়ারিয়ামের বন্দি মাছ, খাঁচার ভেতরের পাখি, অনেকটা কুয়োর মতো, যেখানে আমার অধিকার, আমার চোখের মধ্যে সীমাবদ্ধতা, যেটার প্রতি কোনো যত্ন থাকে না। আর ভালোবাসা সে তো মহাসমুদ্র, যার